নফল নামাজের মধ্যে দাঁড়িয়েছো, তোমার মা জানে না তুমি নফল নামাজের মধ্যে দাঁড়িয়েছো। মা ডাকতেছে, বাবা এদিকে আসো। শরীয়ত বলে নফল নামাজ ছেড়ে মায়ের ডাকে সাড়া দেওয়া সন্তান তোমার কর্তব্য। মুসলমান ভাইরা আমার, সন্তান মা বাবাকে কি পরিমাণ, মা বাবার উপরে সন্তানের কি দায়িত্ব। যেই সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট, ওই সন্তান দুনিয়াতেও বরবাদ, আখিরাতেও বরবাদ। এই মোবাইল ফোনের কারণে সন্তানগুলো মা বাবাকে ধমক দিয়ে পর্যন্ত বসে। আল্লাহ পাক বলেন, ওয়ালা তানহারুহুমা, এই দুনিয়ার সন্তান শুনো, মা বাবারে ধমক দিবা না, মা বাবার সাথে খারাপ আচরণ করবা না। ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে নরম নরম কথা বলো। বিনয়ের ডানা তুমি তোমার মা বাবার পায়ের নিচে বিছায়া দাও এবং মা বাবার জন্য দোয়া করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবা জীবিত থাকা অবস্থায় মা বাবার জন্য এই দোয়াটা করা। মা বাবা যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখনও মা বাবার জন্য এই দোয়াটা করা। মা বাবার প্রতি সন্তানের এইরকম ভালোবাসা, এইরকম সন্তান কি আমাদের সমাজে আছে? নাই, নাই। থাকবে কিভাবে? এর জন্য তো আমরা নিজেরাই দায়ী। আমরাই তো আমাদের সন্তানকে কোরআন শিখাই না, আমরাই তো আমাদের সন্তানকে হাদিস শিখাই না। এগুলো তো মা বাবার সাথে একজন সন্তান কিভাবে আচরণ করবে, স্ত্রী, ভাই বেরাদর, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, সমস্ত আত্মীয় স্বজনের সাথে একটা মানুষ কিভাবে তার আচরণের লেভেল টাকার সাথে কেমন হবে, সব কিছু আল্লাহ পাক কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। আজকে তো আমরা আমাদের সন্তানকে কোরআন শিখাই না, তাহলে আমাদের সন্তান জানবে কোত্থেকে? এই যে হাফেজিয়া মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলোর মধ্যে মা বাবার সাথে, আত্মীয় স্বজনের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, মই মুরব্বীদের সাথে কিভাবে আচরণ করা লাগবে, কার সাথে কেমন ভাবে কথা বলা লাগবে, সব কিছু প্র্যাকটিক্যাল শেখানো হয়। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর রাসূলের সাহাবী একবার আল্লাহর রাসূলের কাছে আসতেছেন। আল্লাহর রাসূল, উনার সাথে একজন বৃদ্ধ মানুষও আসতেছে। পয়গম্বর বলতেছেন, এই তোমার পিছনে যে বৃদ্ধ মানুষটা তিনি কে? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বৃদ্ধ মানুষটা হলো আমার বাবা। আল্লাহর রাসূল রাগ করে বললেন, এই তুমি তোমার বাবার আগে আগে হাঁটতেছো কেন? যখন তুমি হাঁটবা সব সময় তোমার বাবাকে আগে হাঁটতে দিবা, এরপরে তুমি তোমার বাবার পিছনে পিছনে আসবা। আদব কাকে বলে দেখেন। আল্লাহর রাসূল বলেন, যখন তুমি বসতে চাইবা, যদি তোমার সাথে তোমার বাবা থাকে, আগে তোমার বাবাকে বসতে দাও, এরপরে তুমি বসো। এইভাবে আল্লাহর রাসূল আদব কায়দা প্র্যাকটিক্যাল সাহাবায়ে কেরামদেরকে শিখাইতেন। এক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা অসুস্থ। ওই সাহাবী মা হাঁটতে পারে না, এই জন্য মাকে কাঁধের উপরে উঠায়া ওই সাহাবী বাইতুল্লাহ তাওয়াফ করায়া আল্লাহর রাসূলের কাছে চলে আসছেন। ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি আমার অসুস্থ মায়ের এত সেবা যত্ন করতেছি, আমি কি আমার মায়ের পূর্ণ হক আদায় করতে পারলাম? আল্লাহর রাসূল রাগ করে বললেন, লা ফিজরাতুন ওয়াহিদা। এই সাহাবী, তুমি কি বলতেছো? তো কিছুদিন মায়ের সেবা যত্ন করার কারণে মনে করতেছো তুমি তোমার মায়ের হক আদায় করে ফেলেছো।